হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে শুক্রবার, তো আজকে কাজ করা যাচ্ছি না। আজকে যাচ্ছি হইল গোপালগঞ্জ, আমার এক কাজিনের বিয়ে। তা আমরা ছেলে পক্ষ, তা আমরা যাইতেছি বিয়েতে। তো এখন ঢাকা থেকে যাইতে হবে গোপালগঞ্জ, আস্তে 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 রাত হয়ে যাবে। আর এই যেখানে রাজহাঁস। A few moments later. গাইস, আমরা এখন টঙ্গী স্টেশন রোড যাচ্ছি। স্টেশন রোড থেকে তারপরে ডাইরেক্ট যাব গোপালগঞ্জ। তো এখানে আমাদের কিছু রিলেটিভস আছে, এদেরকে নিয়ে। কইরা গেলাম যে আমি টের পায় না, রশিদও বড় হয়েছে, ওইটাও টের পায় না। এখন আমি 2 বছর ধরে রাখছি, তাও টের পায় না। তাহলে এটা শান্তি আর পদ্মার আগে 20 মিটার দাঁড়ায় থাকে না। সিলেটও খারাপ না, সিলেটের 6 বছর মাদ্রাসা পড়েছে। মানে হ্যাবজও দিছি, আমি তার বাসায় থাকতাম না। আমি তো পুরো 2 পরে হ্যাবজও করছি, কিন্তু 2 পরে হ্যাবজও করতে 6 মাস সময় আছে। বড় হুজুরদের সাথে অনেক আলোচনা করলাম। জল বাসে জল দেখেন গাইস, কত সুন্দর একটা মসজিদ। আমি রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে কোরবানি করার সব দান করে দিব। রেল লাইনের লাগা এখন দিয়ে গেছে রাস্তা। হ্যাঁ, ওই এদিকে বরিশাল বরিশাল যাই নাই একবার। Two hours later. বেটার বয়স প্রায় 150 বছর। হ্যাঁ, 150 বছর। আর কম হইব? এবারে জিগাইতেছি আর কি। বেশি হইব, কম হইব না। 100 উপরেই হইব এটা। মিনিমাম 500 তো। হ্যাঁ, 500 হইবে, এর কম না। না না, এত হইব না। এত আগে মাছ এই যে আঙ্কেল, এই আপনি এই এলাকার না আঙ্কেল? এই বাড়িটার বয়স কত বছর? 150 বছর হইব না?
আমি এরমি দেখতেছি আমার বয়সে আপনার বয়স কত হয়েছে? 70 64 64। তার আগেও এরকম দেখছেন? আমি এরমি দেখছি আর কিছু লোক থাকতো এখন আর থাকে না। না আগে থাকতো এটা কি জমিদারি বাড়ি আসলো? এই 22 বিঘের মধ্যে এই বাড়িটা এই বাড়িটা না 22 বিঘার মধ্যে একটা বাড়ি জমিদারি বাড়ি আছে। জমিদার বাড়ি। 22 বিঘে এটা ওরকম মানে হিন্দু লোক ছিল মনে হয় না? এর এখন আমরা কিনছিলাম এদিকে মামা এটাও দিয়ে দেন মামা আরে ভাই
ঢাকা থেকে আইছেন 4 ঘন্টা লাগাইয়া 2 ঘন্টা লেট করাইবেন 2 ঘন্টা আগে আমাকে ছেড়ে দেন এই ভাই চকলেট খাওয়ালে কয়টা টিয়া দিয়ে দেন না এমন করতেছেন কে কি করতেছে দেখি সরকার থেকে চকলেট দিতে গেলেও আপনাদের টাকা হবে না কারণ 350 টাকা নিচে আমরা চকলেট খাই না ঠিক আছে 500 টাকা দিয়ে দেন চকলেট কেনার লেগে 350 টাকা লাগে তো 500 টাকা দিয়ে দেন ফুল কি এমনি দিয়ে রাখবো না গলায় দিয়ে রাখবো আর আমি বলছেন হ্যাঁ উড়ান আরেকজন মেকআপ মুক্ত আছে দেখবো ওখানে নিচে কোথাও হ্যাঁ কিছু দেওয়া লাগি দেওয়া আকাশের অবস্থা খারাপ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। গাইস আমরা এখন খাওয়া দাওয়া করে এখন একটু ঘোরাফেরা করতেছি আশেপাশে, অনেক গরম লাগতেছিল তো খাওয়া দাওয়া করে অনেক ঘেমে গিয়েছি। এই যেমন বড় মামা বড় মামা দুইটা মেয়ে, এই যে এটার নাম সামন্তু আর এটার নাম হইলো অহনা, যেটা বড় মামার পিছনে। এটারে চাকু দিয়া কাইটা তারপরে ইয়া করতে হইব, এটা ভাঙবে না, এটা তার তো মাটির না, এটা তো কাচের না, এটা হলো প্লাস্টিকের। এ তুমি ইয়া করতে পারবে, এটা তুমি ইয়া মুছরাইতে পারবা হাত দিয়ে ধইরা, শক্ত করে একদম ইয়া করো, নাইলে হবে। এই যে এদিক দিয়ে আমরা ঢুকছি, এই যে এইটা হলো বিয়ের গেট। এখানে বিয়ের গেট মানে গেট ধরা হয়েছিল। আর ওই যে আমার বোনেরা, আমার কাজিনেরা, ওরা আমার মামা আর আমি আসছি, আর আমার আম্মুর নানু বাড়ির লোকেরা আসছে আর কি, আমার আম্মুর মামার নানু বাড়ির লোকেরা, আর কেউ আসে না। এই দেখেন গাইস রাজহাঁস, রাজহাঁসগুলো আমার কাছে সাইজে ছোট ছোট লাগতেছে, এই যে 1 2 3 4টা ছোট ছোট লাগতেছে। আমাদের এলাকার যে রাজহাঁসগুলো আছে ওগুলো তো অনেক বড়।
রাজা পাতা পুতা খায় নাকি গাছে দিয়া খাইতেছে। ভিডিও করতেছ? আকাশ তো এখন পরিষ্কার, আকাশের মন মতলব কিছু বলা যায় না, হঠাৎ করে আবার কালো হয়ে যাবে, কিছুর পরে দেখা যাবে বৃষ্টি নেমে গেছে টুপ টুপ করে, তখন তো যাওয়ারও মুশকিল হয়ে যাবে। আরেকজন হাসতে হাসতে এড়িয়ে গাইতেছে, কি সুন্দর দাঁত, সাদা কালারের দাঁত। আমার চেহারা ভালো না, তোর চেহারা অনেক ভালো। Thanks for calling me beautiful. ওয়েলকাম। ওই যে আমার মামা কি যে জন্য বাতাস করতেছে, ওটা গরম লাগতেছে। ওয়াও নাইস। ওই যে আমার আরেকটা বোন, ও তো গাছের ভিতর থেকে বসে আছে, না দাঁড়ায় আছে। তুই করস কি না? তুমি এখানে দাঁড়া কি করো? বাতাসে আছে, তুই তো বাতাস খাইতেছ না, হাতে তরাতে পাখা। বুঝবি না। তো গাইস, আমি এখন একটু নিরিবিলি জায়গায় এসে পড়েছি। আমি এখন পুরাই একা, দেখেন আমার আশেপাশে কেউই নেই। তা আমি মূলত আর কি আপনাদের সঙ্গে কথা বলতে এখানে আমি নিরিবিলি একা জায়গায় আমি এসেছি। তো এখন মূলত 5:06 বাজে। 6টার সময় আমরা এই জায়গা থেকে মেয়েকে নিয়ে যার যার বাসায় চলে যাব। কাজী আসবে, তারপরে মেয়ে পক্ষ বলবে কবুল, ছেলে পক্ষ বলবে কবুল, বিয়ে হয়ে যাবে। তারপরে মেয়ে ছেলে নিজের বাসায় চলে যাবে, আর আমি আমার বাসায় চলে যাব। আমার মামা আর আমার 2 কাজিন তার বাসায় চলে যাবে, আর আমি আমার বাসায় চলে যাব। আর কালকে বৌভাত আছে, মানে কি আজকে যে বিয়েটা আমি খেতে মানে কি এসেছি সেটির বৌভাত কালকে আছে। তো কালকে আবার টঙ্গী যেতে হবে, টঙ্গী স্টেশন রোড। তো চেষ্টা করব কালকে টঙ্গী স্টেশন রোডে দাওয়াত খেতে গেলে, মানে বৌভাত খেতে গেলে ভিডিও করবো, আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর এই যে দেখাইতেছি, আমি যে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হইল মেন রুট। এই রুট দিয়ে আর কি যা, মানে কি আমরা ঢাকা থেকে আমরা আর কি মূলত এই রুট দিয়ে আর কি এসেছি। তো চলুন দেখি আর কি আপনাদের সঙ্গে মানে সঙ্গে শেয়ার করতে পারি, বা কি আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারি। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি। বসেন। আসতে পারে না, আসবে। তো মিষ্টি দেওয়া হচ্ছে, আর এই যে আমাদের বর। বিয়ে
আজকে বের করা নেই আজকে বের করেছে এটা না 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 অনুষ্ঠান করবো এই কারণে না কাবিন আগেই হয় বিয়ে বড় হয় ঠিক আছে অনেক শখ আছে একবারই না না না, ঠিক আছে এইটা জীবনে পাইবেন চিন্তা করবেন কেনার মধ্যে চারটে এসেন পারবেন কোন সময় কেনার মধ্যে পাঁচটা জমা পাইতেন না তো খুবই কিছু ভালো লাগে না দেখুন না তো তাহলে যদি বাচ্চারা খাইতে পারেন আপনার গাছটা কই আচ্ছা না
3 hours later. রাখেন। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো আজকে সবাইকে আল্লাহ হাফেজ।